नमस्कार बंधुरा তোমরা সবাই কে কেমন আছো। তো দেখো আমি খড়গপুর থেকে কলকাতা এসে গেছি। আসার পরে মঙ্গলবার আজকে, তো মঙ্গলবারে আমি খিচুড়ি রান্না করব। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে, আর খিচুড়ি বৃষ্টির দিনে তো অসাধারণ লাগে। তো খিচুড়ি প্রায় লোকই ভালোবাসে, তবে অনেকে ভালোবাসেও না। আমার মেয়ে যেমন অত ভালোবাসে না, শুকনো খিচুড়ি ভালো লাগে। তা আজকে আমি কী রান্না করি চলো। আজকে খিচুড়ি করব, পটল ভাজবো, মিষ্টি কুমড়োও কেটে রেখেছি ভাজবো, আর এদিকে মটরের ডাল মিক্সিতে পেস্ট করে রেখেছি, আদা বাটা করে রেখেছি। এখন আমি রান্নাটা খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করব। আর কি করবো জানো তো, মটরের ডালটা বেটেছি। এটা হলো শিউলি ফুলের পাতার বড়া। শিউলি ফুলের পাতার বড়া না অসাধারণ লাগে, একটু তেতো তেতো লাগে, আর মটর ডাল দিয়ে বড়া করে তোমরা দেখো অসাধারণ লাগে। তো আজকে আমি এইসবই করব। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এই দেখো মটরের ডাল আমি এইভাবে বেটে নিয়েছি। পটলটা আর কুমড়োটা আগে আমি ভেজে নিচ্ছি। খিচুড়ির সাথে পটল ভাজা, কুমড়ো ভাজা আর শিউলি ফুলের পাতার বড়া দারুণ হবে। তো এদিকে ছোটো এক গ্লাস গোবিন্দভোগ চাল নিয়েছি, ধুয়ে রাখলাম। আর এদিকে মুগ ডাল হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। আর মটরের ডাল না বড়া করছি, তো একটু মটর ডাল বেঁচেছিল, খিচুড়ির মধ্যেই দিয়ে দেবো। আর এদিকে আলু একটা, আর একটু মিষ্টি কুমড়ো আর কাঁচা লঙ্কা একটুখানি কুচি এইভাবে কেটে নিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ খিচুড়িতে দেবো। আমার খুব ভালো লাগে মিষ্টি কুমড়ো আলু দিয়ে খিচুড়িতে, নিরামিষের দিন। আর এদিকে দেখো গোটা জিরে, আদা, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, একটু জিরের পাউডার দিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে মশলাটাকে একটু একসঙ্গে করে কষিয়ে নিচ্ছি। তারপরে স্বাদ মতো হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে মশলাটা কষিয়ে চালগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেই গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে আমি এর মধ্যে ডালটা ভেজে নিয়েছিলাম হালকা করে, সেই ডালটা দিয়ে দেবো। আর একটু মটরের ডাল বেঁচেছিল, পেস্ট করেছিলাম শিউলি ফুলের পাতা বড়ার জন্য, সেটাও আমি এর মধ্যে দিয়ে একসঙ্গে সব মিশিয়ে দিচ্ছি। চাল, ডাল আর হলো মটরের ডালটা আর সব মশলাটা একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার একটু কষিয়ে আর একটু লবণ দিয়ে দেবো। দিয়ে আমি দিয়ে দেবো সবজিগুলো, যে সবজিগুলো আমি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম, কুমড়ো, আলু আর কাঁচা লঙ্কা দিয়ে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে জল। তো জলটা না আমি একটু গরম জলই দেবো, আগের থেকে গরম জলটা করে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর খিচুড়ি না আমার বেশি পাতলা পাতলাই ভালো লাগে, মানে একটু পাতলা। আর আমার মেয়ে কিন্তু পুরো ঝরঝরে যেটা বলা হয় ঝুনো খিচুড়ি, ওটা ভালোবাসে। ভুনো খিচুড়ি যেটা হয় সেটা আমার মেয়ে ভালোবাসে। তো দেখো আমি খিচুড়িটা ঢাকা দিয়ে নিয়েছিলাম, তো একদম তাড়াতাড়ি খিচুড়ি মানে হয়ে গেল। খিচুড়ি রান্না করা সবচেয়ে সোজা। তো বন্ধুরা, তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো এরকম আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো আমার রান্না হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি আর একটা প্যানে শিউলি ফুলের পাতার বড়াগুলো ভেজে নেব। তাহলে পুরো পাতাটার বড়াটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যতটা পারবো ততটা আমি দেখাবো। তো দেখো খিচুড়িটা কত সুন্দর হয়ে গেছে। এই যে আমার শিউলি ফুলের পাতার বড়াটাও ভালো মানে হয়ে গেছে। আর এই শিউলি ফুলের পাতার বড়াটা না অসাধারণ লাগে, একটু তেতো তেতো লাগে, খুব ভালো লাগে। আর মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এই দেখো আমাদের খাবার রেডি হয়ে গেছে, পটল ভাজা, কুমড়ো ভাজা আর শিউলি ফুলের পাতার বড়া। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আমার খিচুড়ি রান্না করাটা অবশ্যই কমেন্টে বলো। তো আজকে খিচুড়ির সঙ্গে শিউলি ফুলের পাতার বড়া, পটল ভাজা, কুমড়ো ভাজা। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।